ভারত নিয়ে আমরা কথা বলি না, কারণ আমরা যুদ্ধ না শান্তি চাই। তাই বলে এই ভেবো না যে আমরা দুর্বল, বরঞ্চ তোমাদের নিক্ষেপ করা ইটকে আমরা পাথরে রূপান্তরিত করে সেটাকে দ্বিগুণ করে ফিরে দেওয়ার দুঃসাহস আমরা রাখি। ভুলে যেও না, আমরা ৭১-এর বংশধর, যারা অস্ত্র কামান ছাড়া হাত দিয়ে দেশ স্বাধীন করেছিল। আমরা জান দিব, মাতৃভূমি দিব না। হ্যাঁ গাইস, বাংলাদেশে এই ধরনের গাধা যতদিন বাংলাদেশে আছে ততদিন বাংলাদেশের ভালো হওয়ার কোনো সম্ভব নেই। এরা বলছে যে ভারত ওদের পিছনে লাগে। আরে ভারত তোদের পিছনে কখনো লাগে? তোরাই তো ভারতের পিছনে সবসময়ের জন্য লাগে থাকিস। ভারতকে নিয়ে কন্টেন্টস তোরা তৈরি না করতে পারলে তোদের কোনো পেটের ভাত হজম হয় না। এই এখনও যে ভিডিওটা তৈরি করেছিস গ্রুপ ভিডিও, এটাও কিন্তু ভারতকে নিয়েই তৈরি করেছিস। তোরা ভারতকে ছেড়ে দিবি না। তোরা ৭১ সালে দেশ স্বাধীন করেছিলি হাত দিয়ে। জীবন কোনোদিন স্কুলে গেছিস? যদি হাত দিয়েই তোরা যদি বাংলাদেশ স্বাধীন করে থাকিস, প্রধানমন্ত্রী জননেত্রী ইন্দিরা গান্ধী সেই সময় যে তোদের পাকিস্তানের বাপের হাত থেকে বাংলাদেশটাকে দখল করে দিয়েছিল, সেটা কি ইতিহাসের খাতায় মিথ্যা লিখেছিস নাকি রে তোরা? না সেটা ভুলে গেছিস? আর যদি ভারত তোদের দেশে না যেত, পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ না জিতত, তাহলে তোরা এই কথা বলতে পারতি না। তোদের বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য আমাদের ইন্দিরা গান্ধী ম্যাডাম, তিনি তোদের দেশে আমাদের সৈন্য পাঠিয়ে তোদের দেশটাকে স্বাধীন করে তোদের হাতে তুলে দিয়েছে। সেইটা তোরা ভুলে যাচ্ছিস, আর তোরা বলছিস যে আমরা হাত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিস। আরো যে কত কি বলবি তোরা, তুই যে তোরা জানিস আর তোদের ভগবান জানে। ঠিক আছে, আল্লাহ তোদের রহমত করুন। তাহলে ২৫ লক্ষ সাধারণ মানুষের জীবন আর ২ লক্ষ মা বোনের ইজ্জত কিসের জন্য গিয়েছিল? পরের ভিডিওটা এইভাবে তৈরি করবি হয়তো, যে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, ২৫ লক্ষ সাধারণ পাবলিক মারা যায় নাই, তাই না? আগে ইতিহাসটা পড়, ইতিহাসটা জান, তারপরে ভিডিও কর। কি ইটের জবাব পাথরে দিবি না? আমরা তো বসে আছি, যাই না তোদের ইটের জবাব পাথরে আমাদের দে। আমরাও তো চাই যে তোরা আমাদের ইটের জবাব পাথরে দে। তোরা ৭১-এর বংশধরের সন্তান, তোরা ৭১-এর বংশধরের সন্তান না, তোরা ৭১-এর রাজাকারের সন্তান, যাদের বাপ মায়ের কোনো ঠিক নেই। পাকিস্তানের ঔরাসের বাচ্চা তোরা। আজকে তোরা যদি পাকিস্তানের ঔরাসের বাচ্চা না হতি, তাহলে তোরা ভারত সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলতিও না, ভারত সম্বন্ধে তোরা ভিডিও করতি না। আজকে যদি তোদের বাড়িতে খোঁজ করে থাকি, তোর বোন, তোর পরিবার থেকে তোর বোন, মানে মা বা স্ত্রী যারা আছে, কোনো না কোনো প্রোডাক্ট ভারতেরই ইউজ করে, সেগুলো কেন বন্ধ করিস না? ভিডিওর সামনে, ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলিস, তাই তো? ক্যামেরার সামনে বড় বড় কথা বলে কন্টেন্টস তৈরি কর। দেখ, আমরা অশান্তি চাই না, আমরা চাই কি জানিস? একটা শান্তির প্রিয়। সব থেকে বড় কথা কি জানিস? এই বুকে লাগে কখন? তোরা বাঙালি, আমরা বাঙালি, ফারাক শুধু এইটা, তোরা হাফ শার্ট, আমরা ফুল শার্ট, ফারাক এইটুকু। তোরা মাথায় এরিয়াল দিয়ে চলিস, আমরা মাথায় এরিয়াল দিয়ে চলি না, এতটুকুই ফারাক। কিন্তু বাঙালি হয়ে আমি যে দেশে আছি, আমি ভারতে আছি, যখন আমার ভারত সম্বন্ধে তোরা দুটো কথা বলিস, তো উল্টোপাল্টা কথা বলিস, তখন ডাইরেক্ট এখানে লাগে, এখানে বাধ্যমূলক তোদের কথার জবাব দেওয়ার জন্য এই ধরনের ভিডিও আমাদের করতে হয়, বা আমরা করি, বা করে যাব। তোরা যতদিন না শুধরাবি ততদিন করেই যাব আমরা, পারলে ঠেকাস তুই। একটা কথা বলি, বেশি লাফাস না, যে পরিস্থিতি আছে ওই পরিস্থিতিতেই থাক। এই তো কয়দিন আগে তোদের কাছে কি আমরা গেছি যে ভারতে বাংলাদেশের থেকে এক চিমটি মাটি আমরা নিব? দিল্লি তোদের বাংলাদেশের বয়স কালকে কবরে যাবে, সে ওখান থেকে হাতুস করে বলে
যে আমরা দিল্লি দখল করব, আমরা চিকেন লেগ দখল করব, কেউ ধমকি দেয় আমরা বিহার, উড়িষ্যা, বাংলা দখল করব। কোনোদিন শুনেছিস যে আমরা ভারতের থেকে বলেছি তোদের যে আমরা চট্টগ্রাম, যশোর, চট্টগ্রাম ইত্যাদি ইত্যাদি, তোদের আরও যে 64খানা জেলা আছে, অত জেলার নাম আমাদের মনেও থাকে না, আমরা আবার মনেও রাখি না। শুনেছিস যে আমরা এগুলো দখল করতে যাচ্ছি? বেশি লাফাস না ভাই, ভদ্রভাবে কথা বল। তোদের বাংলাদেশে আমরা পুচ্ছাপ করি, আমাদের কোনো দরকার নেই। আরে মাত্র 10% হিন্দুরা তোদের বাংলাদেশে আছে, সনাতনীরা। তাদের সেই 10% লোককে সঠিকভাবে প্রোডাকশন দিতে পারছিস না, তাদের সঙ্গে সঠিক ব্যবহার করতে পারছিস না, তাদের সঙ্গে দুর্ব্যবহার আচার করছিস, তাদের জ্বালিয়ে পুড়িয়ে মারছিস, তাদের ঘরের থেকে মেয়ে বউ তুলে নিয়ে তাদের ইজ্জত নষ্ট করছিস। কোন ধর্মে লেখা আছে এগুলো করা, বলতে পারিস আমাকে? আর এখনই তুই যে ভিডিওটা করেছিস, এতেও তো তুই কতবার ভারতের নাম নিয়েছিস। ভারতের নাম নিয়ে মানে এক অক্ত ভাত খাও, আবার ভারতের সঙ্গেই মানে দাদাগিরি দেখাও। এক সপ্তাহ হয় নাই তোর ইউনিস বাপ ভারতের থেকে 1 লক্ষ ড্রাম তেল নিল, 1 লক্ষ হাজার না 1 লক্ষ কুইন্টাল চাউল নিল, তারপরে রোয়া মশলা তো আছেই। এমন কি প্রোডাক্ট তোদের বাংলাদেশে তৈরি করিস তোরা, বলতো আমাকে? ওই জামা প্যান্ট ছাড়া এমন কি প্রোডাক্ট তৈরি করিস যে সেই প্রোডাক্টটা তোদের ভারতে দিতেই হবে, আর ভারত না নিলে ভারত চলবে না? দেখ ভাই, ভদ্রভাবে ভিডিও কর, কন্টেন্ট তৈরি করছিস কর, আমি কন্টেন্ট তৈরি করছি, তুই আমার দেখবি, আমি তোর দেখব। ভদ্রভাবে কন্টেন্ট তৈরি কর, যাতে সবাই দেখে ভালোবাসে বা ভালো বলে। ঠিক আছে, ভালো থাকিস, সুস্থ থাকিস। আর দ্বিতীয়বার যদি তোর ভিডিও এইভাবে উল্টোপাল্টা করিস না, তোর জন্য কিন্তু আরও অনেক কিছু রেডি রাখবো। দেখ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অনুরোধ করছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় শ্রীরাম।